আমাদের যিনি তৈরি করেছেন তিনি কে? প্রাণ খুলে বলেন তিনি কে? আমাদেরকে সৃষ্টির সেরা মাখলুক হিসাবে যিনি তৈরি করেছেন তিনি কে? আল্লাহ। আমাদেরকে বলা হয় মানুষ, আমাদেরকে বলা হয় কি? মানুষ। কোরআনের ভিতরে বলা হয়েছে ইনসান, কোরআনের ভিতরে বলা হয়েছে কি? ইনসান। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ মানুষদেরকে ইনসান বলেছেন। ইনসান হলো আরবি শব্দ। ইনসান শব্দ কি? আরবি। আর মানুষ এটা হলো বাংলা শব্দ। মানুষ কি শব্দ? বাংলা শব্দ। আমরা যে মানুষ বলে থাকি, কোরআনে যে ইনসান বলা হয়েছে এবং ফার্সিতে যে আদম বলা হয়, আল্লাহ পাক আমরা যেই নামে ডাকি না কেন, যেই নামে চিনি না কেন, আমরা আল্লাহর সৃষ্টি মানুষ, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছেন। আমাদের ইতিহাসের পূর্বে সর্বপ্রথম যিনি এই পৃথিবীর ভিতরে মানব হিসাবে এসেছেন তিনি কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? হযরতে আদম এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষ হিসাবে আগমন করেন। আমরা যে মানুষ, আমরা কিভাবে মানুষ আর মানুষ কাকে বলা হয়, এটা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কি বলতে পারবেন? মানুষ বলা হয় কাকে? মানুষ শুধু একটা দেহের নাম মানুষ নয়, শুধু একটা দেহের নাম মানুষ নয়। আপনি যদি একটা মানুষের মতো একটা মূর্তি তৈরি করেন, আমরা যে হিন্দু ভাইদেরকে দেখি মূর্তি, মানুষ আকারে মূর্তি বানায় না ভাই? এ বলেন বানায় কিনা? সেটা দেখতে কোনো মানুষের মতো, কিন্তু সেটাকে কোনোদিন মানুষ বলা হয়? এ বলেন মানুষ বলা হয়? আবার বাজারে কোনো মানুষের আকৃতিতে পুতুল পাওয়া যায়, ঠিক কিনা? আবার আপনি মাটি দ্বারা একটা মানুষের মতো আকার তৈরি করলেন, একদম হাত পা সব কিছু দিলেন, কিন্তু তারপরে কোনো সেটাকে মানুষ বলা হয় না, ঠিক কিনা? কেন বলা হয় না? কারণ শুধু দেহের নাম মানুষ নয়, শুধু দেহের নাম মানুষ নয়, আবার শুধু আত্মার নামও কিন্তু মানুষ নয়। দেহ এবং আত্মা উভয়টা মিলে হলো মানুষ। উভয়টা মিলে কি? মানুষ। শুধু দেহে দ্বারা মানুষ নয়, আবার শুধু আত্মা দ্বারা মানুষ নয়, বরং দেহ এবং আত্মা উভয়টা মিলে হলো মানুষ। একজন মানুষ যখন মারা যায়, ওই মানুষটার ভিতরে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটে না। একজন মানুষ যখন মারা যায়, মানুষের চোখ চোখের জায়গায় থাকে না ভাই? এ বলেন থাকে কিনা? নাকি মারা গেলে চোখ আউট হয়ে যায়? আবার মানুষের কানের জায়গায় কলম কান ঠিকই থাকে, ঠিক কিনা? মারা গেলে থাকে না ভাই? আবার নাকের জায়গায় নাক থাকে, হাতের জায়গায় হাত থাকে, পায়ের জায়গায় পা থাকে, সব কিছু কলম ঠিক আছে, কোনো পরিবর্তন হয় নাই। মানুষের যা কিছু আছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর সবই থাকে, কিন্তু থাকে না শুধু একটা জিনিস, সেটা হলো আত্মা। সেটা কি? আত্মা। আত্মা না থাকার কারণে ওই ব্যক্তিকে আর মানুষ বলা হয়, মানুষটাকে বলা হয় লাশ। কি বলা হয়? লাশ। তাহলে বোঝা গেল শুধু দেহের নাম মানুষ নয়, শুধু দেহের নাম কি নয়? মানুষ নয়। দেহ এবং আত্মা উভয়টা মিলে হলো কি? মানুষ। আমরা যে মানুষ, আমাদের দেহ এবং আত্মা, আমাদের দেহ তৈরি করেছেন কে? জোরে বলেন আমাদের দেহ তৈরি করেছেন কে? আমাদের যে আত্মা, যে রূহ বলা হয়, সেই রূহ তৈরি করেছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মানুষ তৈরি করেছেন, মানুষ তৈরি করার পরে কি আমরা কি হাঁটতে চলতে পারি বলেন? একজন মূর্তি বানাইলে কি হাঁটতে চলতে পারে? আল্লাহ পাক মানুষকে মানুষ বানানোর ক্ষমতা দিয়েছেন। একজন আল্লাহ পাক মানুষকে মানুষের আকৃতিতে বানানোর ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক একজন মানুষকে হাত পা চোখ সব কিছু একই রকম দিয়া বানানোর যোগ্যতা দিয়েছেন। এমনও দেখবেন, এমনও পুতুল আছে যেগুলা দেখতে মানুষের মতো, হাতও লড়ে, পাও লড়ে, চোখও লড়ে, সব কিছু লড়ে, কিন্তু তারপরও সে মানুষ নয়। কারণ আল্লাহ পাক মানুষকে বড় ক্ষমতা দিয়েছে, কিন্তু কোনো মানুষ কোনোদিন মানুষ তৈরি করার রূহ দেওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই। মানুষ তৈরি করার ক্ষমতা দিছে, কিন্তু মানুষের ভিতরে রূহ সঞ্চার করার কি দেয় নাই? ক্ষমতা আল্লাহ দেয় নাই। রূহ তৈরি করেছেন কে? রূহ জিনিসটা কি? আমরা দেখতেছি, আমাদের শরীরে আছে, আমার হাত আছে আমি দেখতে আছি, আমার পা আছে আমি দেখতে আছি, আমার নাক আছে আমি দেখি আয়না দিয়ে, আবার আমার চোখ আছে তো আমি দেখি, আমার কান আছে আমি দেখি, আমার অল বডির সব কিছু দেখতে পারি। কিন্তু কোনোদিন আপনি কি আপনার রূহ দেখেছেন নাকি? দেখেছেন কেউ? আপনারা কেউ রূহ দেখেন না। রূহ জিনিসটা কি? আপনার বডিটাকে সঞ্চার করে রূহতে, কিতে? রূহতে সঞ্চার করে। আপনার চোখ, যতক্ষণ পর্যন্ত আপনার রূহ আছে আপনার চোখটা দ্বারা দেখতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনার রূহ আছে ততক্ষণ পর্যন্ত আপনি কান দ্বারা শুনবেন। যতক্ষণ পর্যন্ত আপনার রূহ আছে নাক দ্বারা নিঃশ্বাস নিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনার রূহ আছে ততক্ষণ পর্যন্ত আপনি হাত দ্বারা কাজ করতে পারবেন, পাও দ্বারা চলতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনার রূহ আছে ততক্ষণ পর্যন্ত আপনি ব্রেন খাটিয়ে কাজ করতে পারবেন, ঠিক কিনা? কিন্তু যখন রূহটা বের হয়ে যাবে আপনার হাত চলবে নাকি? এ জোরে বলেন, চলবে? আপনার রূহ যদি বের হয়ে যায় আপনার পাও কিন্তু চলবে না। আপনার রূহটা যদি বের হয়ে যায় নাক দ্বারা নিঃশ্বাস নিতে পারবেন না। আপনার রূহ যদি শরীর থেকে বের হয়ে যায় আপনি মাথা দ্বারা চিন্তা করতে পারবেন না। আপনার রূহ যদি বের হয়ে যায় চোখের দ্বারা আপনি দেখতে পারবেন না। আপনার সব কিছু ঠিক আছে কিন্তু রূহটা নাই, আপনার কোনো জিনিসের মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে রূহ সঞ্চার করেছেন। যেই রূহ থাকলে মানুষ মানুষের হিসাবে স্বীকৃতি পায়। যদি রূহ না থাকে তাহলে সে মানুষ কোনোদিন মানুষের স্বীকৃতি পায় না, সে মৃত্যু একটা লাশ হয়ে যায়। এই দুনিয়ার ভিতরে তার কোনো নামগন্ধ থাকবে না এক সময়। এই দুনিয়ার ভিতরে তার কোনো অস্তিত্ব থাকবে না এক সময়। আপনার দুনিয়ার ভিতরে অস্তিত্ব আছে যতদিন আপনার শরীরের রূহ আছে। কি আছে? আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত রূহ নামক জিনিসটা থাকবে ততদিন পর্যন্ত আপনার এই পৃথিবীর ভিতরে দাম আছে। আপনার শরীর রূহ আছে, আপনার স্ত্রী আপনাকে স্বামী হিসাবে স্বীকৃতি দিবে। আপনার রূহ আছে, আপনার সন্তান আপনাকে পিতা হিসাবে স্বীকৃতি দিবে। আপনার রূহ আছে, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে বিভিন্নভাবে স্বীকৃতি দিবে। কিন্তু যদি আপনার দেহে যদি রূহ না থাকে আপনার স্ত্রীকে আপনাকে স্বামী পরিচয় দিবে নাকি? এ বলেন, পরিচয় দিবে নাকি? আপনার সন্তান আপনাকে পিতা হিসাবে পরিচয় দিবে না। আপনার আত্মীয় স্বজন আপনাকে আত্মীয় স্বজন হিসাবে পরিচয় দিবে না রে বাবা। আপনাকে পরিচয় দিবে তখন যখন আপনার দেহের ভিতরে রূহ থাকবে। যখন আপনার দেহে রূহ সঞ্চার থাকবে ততক্ষণ পর্যন্ত সমাজের মানুষ আপনাকে দাম দেবে। যখন আপনার দেহ থেকে রূহ বের হয়ে যাবে তখন মানুষ আপনাকে এই পৃথিবী থেকে বিদায় করে দিবে,
ঠিক কিনা? এই পৃথিবী থেকে আপনাকে মাটির উপর থেকে নিচে রেখে আসবে। কোথায়? মাটির উপর থেকে নিচে রেখে আসবে। উপরে আপনি হাঁটতে পারতে আছেন, চলতে পারতে আছেন, আপনি যা খুশি তাই করতে পারতে আছেন। আপনাকে কেউ কোনোদিন নিষেধ করে বলেন? বলেন নিষেধ করে? করে না। কারণ উপরে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মাটির নিচে প্যাকেট হইলে আর কি আপনার ক্ষমতা আছে? এই জোরে বলেন আছে? আপনার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন একবার আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আপনাকে মানুষ হিসাবে বানিয়ে আবার আপনার ভিতরে আল্লাহ পাক রূহ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল কাফের আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা রসুল হিসাবে মানতে পারি, তবে একটা সমাধান আপনাকে দিতে হবে। আল্লাহ রসুলকে 3টা প্রশ্ন করেছিল। 3টা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন ছিল, আপনাকে আমরা রসুল হিসাবে মানতে পারি, তবে প্রশ্ন একটা হইল কি, বলেন রূহ জিনিসটা কি? প্রশ্ন করতেছে কি, রূহ জিনিসটা কি? রূহ জিনিসটা এটা তো দেখা যায় না, এটা মানুষের ভিতরে একটা জিনিস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনাকে আমরা রসুল হিসাবে মানব, তবে একটা শর্ত আছে, শর্ত হইল রূহ জিনিসটা কি? কঠিন ব্যাপার না ভাই? রাসূলের কাছে নাই কোনো ইতিহাস, রাসূলের কাছে নাই কোনো বিজ্ঞান। বর্তমানে আমরা যেরকম ইতিহাস পড়ি, রাসূলের জমানায় কিরকম ইতিহাস ছিল ভাই? বলেন ইতিহাস ছিল? ইতিহাস নাই, গবেষণা নাই, কিছু নাই। রাসূলকে আইসা প্রশ্ন করতেছে, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে রূহ জিনিসটা কি? কারণ এমন একটা প্রশ্ন করেছে যেই প্রশ্ন নবী ছাড়া কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। এমন একটা প্রশ্ন করেছে যেই প্রশ্নটা যদি তিনি নবী না হয়ে থাকেন, যদি তিনি আখিরি জামানার পয়গাম্বার যিনি তিনি না হয়ে থাকেন, এমন একটা ক্রিটিক্যাল প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর কোনো বইখানায় নাই, যেই প্রশ্নের উত্তর কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না, এমন একটা প্রশ্ন করেছেন যেই প্রশ্ন কোনো মানুষ উত্তর দিতে পারবে না। একমাত্র উত্তর দিতে পারবেন যিনি রাসূলের আল্লাহর পয়গাম্বার। রাসূলকে প্রশ্ন করলেন রূহ জিনিসটা কি? যেহেতু আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে তিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি আসছেন, তিনি যদি এখন প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে তো তাকে রসুল হিসাবে মানা হবে না। কারণ রসুলরাই যেহেতু উত্তর দিতে পারে, যদি উত্তর না দিতে পারে তিনি রসুল নাই। যেমন তেমন একটা ব্যাপার না, কিন্তু বড় ধরনের একটা ব্যাপার। কারণ প্রশ্নের উত্তর দিতে পারলেই রসুল হিসাবে স্বীকৃতি, আর প্রশ্ন উত্তর না দিতে পারলে কে রসুল হিসাবে স্বীকৃতি পাবে না। কাফিররা বড় প্রশ্ন করছে। আল্লাহর নবী বললেন, আমি এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আগামীকাল দিয়ে দিব। কাফিররা আগামীকাল আসছে, আল্লাহর নবী পরের দিনে জবাব দিতে পারে নাই। আবার পরের দিন আসছে, আল্লাহর নবী জবাব দিতে পারে নাই রূহ জিনিসটা কি। কাফিররা সমাজের ভিতরে মানুষদেরকে বলা বলি করতেছে, মুহাম্মদ আগের কালকে 2 দিন পর্যন্ত বলতেছে রূহ জিনিসটা বলতে পারে না। মানুষদেরকে বলে কোনো মানুষ বলতে পারে না, রূহ জিনিসটাকে কেমনে বলবে? কয় এমন একটা প্রশ্ন কোনো মানুষ উত্তর দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন, ও নবী পয়গম্বর, আপনি কাফেরদেরকে বলে দেন রূহ তেমন কোনো জিনিস নাই, রূহ তেমন কোনো জিনিস নাই। রূহটা হলো শুধুমাত্র আল্লাহ তাআলার একটা হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফুৎকার। সুবহানাল্লাহ। আল্লাহর একটা আদেশ হলো রূহ।
রূহ শুধুমাত্র একটা বাতাস, আল্লাহর ফু। আল্লাহর কি ফু। এই জন্য দেখবেন মানুষ মারা গেলে মানুষের ভিতর থেকে একটা বাতাস বের হয়ে যায়। মৃত্যুর সময় মানুষ হঠাৎ করে মারা যায়, মানুষের ভিতর থেকে একটা বাতাসের মতো বের হয়ে যায়, ঠিক কিনা? বাতাসের মতো যেই জিনিসটা বের হয় সেটাই হলো রূহ। রূহ একটা হলো আল্লাহর বিশেষ একটা ফু, যেই ফুটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেহের ভিতরে ফিট করেছেন। ওই রূহটা যতদিন পর্যন্ত থাকবে তুমি মানুষ হিসাবে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন যেই রূহ আল্লাহ তৈরি করেছেন, এই রূহ শুধুমাত্র আল্লাহ পাক দুনিয়ার কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক দিয়েছেন। এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহের একটা সৃষ্টি আল্লাহ বুঝাইছেন রূহ কি জিনিস। যেহেতু আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন, আল্লাহর বিধান যদি আমরা মেনে চলি তাহলে শান্তি পাবো, আর যদি আল্লাহর বিধান না মানি তাহলে পরকালে শাস্তি পাবো। তাহলে রূহের শাস্তি পরকালে আল্লাহ কিভাবে বুঝাবেন? কারণ মরার পর তো পরকালের শাস্তি আসবে, এর আগে তো আসবে না, ঠিক কিনা? তাহলে রূহের যে শাস্তি হয় এটা আপনি বুঝবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দুনিয়ার ভিতরে মানুষের যখন হাত কেটে যায় রূহের ভিতরে কষ্ট পায় কিনা? জোরে বলেন, পায় কিনা? আপনার হাত কেটে গেছে, দেখবেন আপনার রূহের কষ্ট হচ্ছে। আপনার বড় ধরনের অসুস্থ হয়েছেন, আপনার রূহ কষ্ট পাচ্ছে। আপনি একটা হাতের অঙ্গ কেটে ফেলছেন কিন্তু রূহে কষ্ট পাচ্ছে। আবার আপনি যদি আগুনের ভিতরে সামান্য হাত দেন, আপনার দেখবেন রূহে কষ্ট পাইতেছে, ঠিক কিনা? দেখেন দুনিয়ার সামান্য একটা আগুনের ভিতরে আপনি হাত দিলে আপনার রূহ কষ্ট পাচ্ছে, আপনার রূহ অনেক কষ্ট সহ্য ধারণ করতে পারে না। তাহলে দুনিয়ার কষ্ট যদি রূহ পেয়ে থাকে, আল্লাহ পাক যে পরকালে যে শাস্তি রেখেছেন সেই শাস্তি রূহ ভোগ করা লাগবে কিনা? যেরকম লাগবে কিনা? লাগবে। কারণ দুনিয়ার শাস্তিও রূহ ভোগ করতে পারে। যে বুঝাইছে যে দুনিয়ার শাস্তি থেকে রূহ কি ব্যথা পায় কি পায় না? রূহ পায় কি পায় না? ভাই জোরে বলেন। ব্যথা পায় না? ব্যথা পায়। আপনার দেহের কষ্টটা রূহতে অনুভব করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন, মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেহ দ্বারা মানুষ তৈরি করেছেন। আর মানুষের শুধুমাত্র দেহ দ্বারা মানুষ নয়, বলেছি আত্মা দ্বারা মানুষ। আবার শুধু আত্মা দ্বারা মানুষ নয়, দেহ দ্বারা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের ভিতরে এমন একটা জিনিস রেখে দিয়েছি, যেই জিনিসটা মানুষের ঠিক হয়ে গেলে পুরা দেহটা মানুষের ঠিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের দেহের ভিতরে এমন একটা জিনিস রাখছি, যেই জিনিসটা ঠিক হয়ে গেলে সব কিছু কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরা যখন মানুষের গোশতের টুকরা ভালো হয়ে যায়, মানুষের পুরা দেহটা ভালো হয়ে যায়। আবার গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায়, পুরা দেহটা খারাপ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই গোশতের টুকরাটা কি জানো নাকি? আলা ওয়াহিয়া কলব, সেই জিনিসটা হলো কলব। সেই জিনিসটা কি? কলব। গোশতের টুকরা একটা কলব। আপনি যদি পুরা দেহটা কাইটা ফেলান, আপনার কলব কলম খুঁজা পাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে একটা কলব রেখে দিয়েছেন, যেই কলব আপনি পুরা শরীর কেটে কেটে শেষ করলো কিন্তু কলব পাবেন না। আপনি পুরা শরীর কাটলো কিন্তু রূহ খুঁজা পাইবেন না। আপনার দেহের ভিতরে যেভাবে আপনার শরীর দুর্বল হয়, যেভাবে আপনার শরীরের শক্তি আছে, বলে কলবের সেভাবে শক্তি আছে, কলবের সেভাবে দুর্বল হয়। কলব দুর্বল, দেহর শক্তিও দেহ দুর্বল হয় কিভাবে? কয় আপনার দেহের ভিতরে বিভিন্ন সময় জ্বর হয়, আপনার পেটের ভিতরে বিভিন্ন সময় ব্যথা হয়, আপনার বিভিন্ন অঙ্গে অনেক সময় বিভিন্ন রোগ দেখা দেয়। এইটা হলো দেহের ক্ষতি। এটা কি? দেহের শক্তি, দেহের দুর্বল।
ঠিক তেমনি ভাবে কলবেরও দুর্বল আছে, কলবেরও শক্তি আছে। কলবও কখনো ইবাদতের প্রতি মন জাগে, কখনো খারাপ কাজের প্রতি মন জাগে। কলবের দুর্বলতা কি? কয় কলবের দুর্বলতা হইল মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, অহংকার, মানুষের পরনিন্দা করে, এগুলো হলো কলবের বেদী। এগুলা কি? কলবের বেদী। আবার দেহের একটা সৌন্দর্য আছে, বলে আপনার দেহটা অনেক সুন্দর, আপনার চেহারাটা অনেক বড় সুন্দর, আপনার চোখ দুইটা দেখতে অনেক সুন্দর লাগে, বলে কিনা বলেন? কয় দেহটা অনেক সুন্দর, আপনার গঠন অনেক সুন্দর, আপনার চেহারাটা অনেক সুন্দর, আপনার চোখ দুইটা অনেক সুন্দর। যেভাবে দেহের সৌন্দর্য আছে সেভাবে কলবের সৌন্দর্য আছে। কলবের সৌন্দর্যটা কি? কলবের সৌন্দর্যটা হলো বিনয়, কলবের সৌন্দর্য হলো আল্লাহর শুকরিয়া, কলবের সৌন্দর্য হলো বিনয়, শুকরিয়া, সবুর। এগুলো হলো কলবের কি? কলবের সৌন্দর্য। আপনি যত কলব দ্বারা শুকরিয়া আদায় করবেন আপনার কলব তত সুন্দর হবে। আপনি যত বিপদের সময় ধৈর্য ধারণ করে আপনার কলবটা তত সুন্দর হবে। আপনি যত আল্লাহর নিয়ামত ভোগ করবেন, যত শুকরিয়া আদায় করবেন, কলব সুন্দর হবে। তাহলে কলব সুন্দর দুনিয়া কোনো কিছু দ্বারা হয় না, কলব সুন্দর হয় একমাত্র আল্লাহর শুকরিয়া দ্বারা, আল্লাহর জিকিরের দ্বারা কলব সুন্দর হয়। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। এরে নবীর উম্মতের দল, তুমি আমি এই দুনিয়ায় কেউ বাঁচব না রে বাবা। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছেন পৃথিবীর ভিতরে যত কিছু প্রাণ আছে সব কিছু পৃথিবী থেকে একদিন বিদায় নিয়ে যাবে। যেই জিনিসের প্রাণ আছে সেটা শেষ হয়ে যাবে, যেই জিনিসের প্রাণ নাই সেটা কিন্তু শেষ হয়ে যাবে। এত সুন্দর একটা গাছ আপনাকে ফল দিতেছে, আপনি ফল ভোগ করতেছেন। যখন ফল দেন আপনি গাছটাকে আর রাখবেন না, গাছটা কেটে আপনি কি করবেন? হয়তো কোনো খাট বানাবেন, যদি খাট নাই আপনি পুড়ে সেটাকে শেষ করে দিবেন। আবার যদি আপনি সুন্দর করে আপনি মেরামত করে বিভিন্ন উপত্যকা বানাবেন, সামগ্রী বানাবেন, আপনি সেটা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে যখন সেটার মেয়াদ শেষ হয়ে আপনি হয়তো সেটা ভেঙে জ্বালিয়ে দিবেন অথবা খালে আপনি ফালাইয়া দিবেন। আবার ঠিকভাবে একই প্রাণী, আপনি একটা গরু পালতেছেন, আপনার গরুতে যদি বাচ্চা দেয়, দুধ দেয়, আপনি পালবেন। কিন্তু গরুতে যদি দুধ না দেয়, বাছুর না দেয়, আপনি পালবেন না, কি বলেন? যেইবারে দেখবেন সেইবারে সেটাকে হয় বিদায় করে দিবেন, না হয় সেটা জবা দিয়া বিক্রি করে ফেলে দিবেন। এরে দুনিয়ার মানুষ, উদ্দেশ্য ছাড়া পৃথিবীর ভিতরে কেউ কোনোদিন রাখে না। উদ্দেশ্য যতদিন আছে ততদিন তুমি সেই জিনিসটাও রাখে। আল্লাহ পাক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ততদিন পর্যন্ত অবকাশ দিবেন যতদিন পর্যন্ত উদ্দেশ্য হাসিল হবে। যখন উদ্দেশ্য হাসিল হবে না আল্লাহ তোমাকে বিদায় করে দিবে। শুধু তোমাকে নয়, আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণীর মওত গ্রহণ করতে হবে, প্রত্যেক মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমরা তো সাধারণ মানুষ, আল্লাহর সবচাইতে বড় মহব্বতের মানুষ, আল্লাহর সবচাইতে বড় দামি মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচাইতে বড় শ্রেষ্ঠ বান্দা। পৃথিবীর ভিতরে সবচাইতে বড় শ্রেষ্ঠ মানব কে? জোরে বলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষটাকে দেখলে ঈমান অবস্থায় যদি কেউ দেখে থাকে, আবার ঈমান অবস্থায় যদি মারা যায়, ওই মানুষটার প্রতি জান্নাত ওয়াজিব হয়ে যায়। যাকে বলা হয় সাহাবী। যেই মানুষটার সুন্নাত আদর্শ গলায় নিলে, যেই মানুষটার সুন্নাত আদর্শ গলায় নিলে পরকালে মুক্তি আসে, যে মানুষটার সুন্নাত গলায় নিলে দুনিয়ার ভিতরে শান্তি মেলে, যে মানুষটা না বানাইলে কোনো কিছু বানাইতেন না। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমাকে আমি শুধুমাত্র নবী হিসেবে পাঠাই নাই, তোমাকে আমি গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালেমা দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। যখন কালেমার দাওয়াত দেওয়া শেষ, যখন উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, এরপরও বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে নাকি? জোরে বলেন, বিদায় নিতে হবে না? শুধু আপনাকে আমাকে যে মওত গ্রাস করে এরকম না রে ভাই, মওত সবাইকে গ্রাস করে। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়েছেন। কালেমার দাওয়াত দেওয়ার পর আল্লাহর নবী কালেমার দাওয়াত যখন সমাপ্ত করলেন, সাহাবীদেরকে বললেন, রে সাহাবী, আমি কি তোমাদের ভিতরে ইসলাম সঠিকভাবে পৌঁছাইতে পারছি কিনা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলাম পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছেন। কালেমার দাওয়াত মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড জ্বর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালেমার দাওয়াত দেওয়ার সময় এক বুড়ি দাওয়াত করে বিশ্বনবীকে বিষ পান করিয়েছিলেন, কিন্তু আল্লাহর কুদরতে ভেবে বিশ্বনবীকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন। বিশ্বনবীর কালেমার দাওয়াত যখন দেওয়া পরিপূর্ণ, হঠাৎ করে বিশ্বনবীর সেই বিষ ক্রিয়া আবার উঠে গেছে। বিশ্বনবী অসুস্থ হয়ে পড়েছেন, প্রচন্ড জ্বর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে রয়েছেন। এমন 3 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত প্রচন্ড জ্বর, অসুস্থ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে আসলেন। আয়েশা বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনাকে আমি সালাম দিয়েছি। শুধু আমি নয়, বরং আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে সালাম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলতেছে, জিবরাইল, শুধু আমি সালাম করি নয়, বরং আল্লাহ পাক আপনাকে সালাম করেছেন এবং জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর অবস্থা জানেন কিনা? জোরে বলেন। আল্লাহ তো আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বান্দার শুধু বাহ্যিক দৃষ্টি নয়, বরং বান্দার দেহ, প্রকাশ অপ্রকাশ সব কিছু আল্লাহ দেখতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর অবস্থা জিজ্ঞাসা করেছিলেন। কেন জিজ্ঞাসা করেছিলেন? বিশ্বনবীর সম্মান এবং মর্যাদা, সম্মান বাড়ানোর জন্য জিজ্ঞাসা করেছিলেন। জিবরাইল বলতেছে, আল্লাহ জিজ্ঞাসা করেছে আপনি কেমন আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, রে জিবরাইল, আমি বড় অসুস্থ, আমার অনেক বড় কষ্ট আছে, আমি বড় অনেক অসুস্থ হয়ে আছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সঙ্গে নতুন একজন লোক এসেছে। আপনি যদি সেই লোককে অনুমতি দেন, তাহলে সেই লোকটা আপনার সামনে আসতে পারবে। কারণ যেই লোক কোনোদিন মানুষের থেকে অনুমতি নেয় না, কোনো পৃথিবীর কোনো মানুষ থেকে অনুমতি নেবে না। শুধু মানুষ কয়, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, কোনো মানুষের কোনোদিন অনুমতি নেবে না সেই মানুষটা। যেই মানুষটার নাম হলো মালাকুল মাউত। আল্লাহ নবীকে বলতেছে, আপনি যদি অনুমতি দেন, তাহলে সেই ফেরেশতা আপনার সামনে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, ফেরেশতাকে আমার সামনে আনো। ফেরেশতা মালাকুল মউত বিশ্বনবীকে সালাম করতে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম করতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মালাকুল মউত। আমি আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য শুধু আসছি। তবে আপনি শুনে রাখেন, শুধু আপনার জন্য একমাত্র আল্লাহ আমাকে অনুমতি বলেছেন। পৃথিবীর কোন মানুষের জান কবজ করার জন্য কোনোদিন অনুমতি চাওয়া হবে না। মানুষ বিলের ভিতরে কাজ করবে, সেই সময় তার জান কবজ করা হবে। মানুষ রাস্তা দিয়ে হাঁটতে থাকবে, সেই সময় জান কবজ করা হবে।
মানুষ মানুষ অপারেশনের চেয়ারতে থাকবে, সেই সময় জান কবজ করা হবে। একজন মানুষ নামাজ অবস্থায় থাকবে, সেই সময় জান কবজ করা হবে। একজন মানুষ ঘুমানো অবস্থায় থাকবে, সেই সময় জান কবজ করা হবে। একজন মানুষ গাড়ি চালাতে লাগবে, হঠাৎ করে স্ট্রোক করে মারা যাবে। একজন মানুষ গুনাহ করতেছে, গুনাহ অবস্থায় মারা যাবে। একজন মানুষ খাইতে লাগবে, খাওয়া অবস্থায় মারা যাবে। একজন মানুষ কোন অবস্থায় থাকবে সেটা মালাকুল মউত দেখবে না। যখন আল্লাহ অনুমতি দিবেন বান্দা যে অবস্থায় থাক না কেন, মালাকুল মউত তাকে সেই অবস্থায় গ্রেফতার করবে। মালাকুল মউত বিশ্ব নবীকে বলতেছে, আমি পৃথিবীর কোন মানুষ থেকে কোনোদিন অনুমতি নেই নাই জান কবজ করার জন্য, শুধু আপনার থেকে আমি অনুমতি চাচ্ছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি জান কবজ করতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকুল মউত, আমি যদি জান কবজ না করার অনুমতি দেই তাহলে কি হবে? মালাকুল মউত বলতেছে, আপনি যদি জান কবজ করার অনুমতি যদি না দিয়ে থাকেন, আল্লাহ বলেছে তাহলে আপনার জান না কবজ না করে আমাকে চলে যেতে বলেছেন। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলেছেন, যদি আপনি জান কবজের অনুমতি যদি না দেন, আল্লাহ বলেছে আমাকে ফিরে যেতে, আমি ফিরে যাব। তবে বিশ্ব নবী বললেন, রে মালাকুল মউত, আমি আর এই পৃথিবীর ভিতরে থাকতে চাই না, আমার মাওলা পাকের আমি দেখা করতে চাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাউতু ইলাল জাসরুল জান্নাহ, মাউত হলো জান্নাতে যাওয়ার জন্য রাস্তা। একজন মানুষ যদি মৃত্যুবরণ না করে সে কোনোদিন বাবা জান্নাতে যাইতে পারবে না। একজন মানুষ যদি মৃত্যুবরণ না করে সে তার মালিকের দিদার লাভ করতে পারবে না। মুমিনের জন্য মৃত্যু হইল উপহার স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে মালাকুল মউত, তুমি আমাকে জান কবজ করে দাও, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। আমি এই পৃথিবী ছেড়ে আমার মালিকের কাছে আমি সাক্ষাৎ করব, আমার মালিকের কাছে মিলিত হব। আল্লাহর নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবীর জান কবজ করে নিয়ে গেলে। বাজান রে আমার, এই জন্য তোমার আমার ছোট্ট জীবনের ভিতরে তুমি আমি কোন অবস্থায় থাকি কোনোদিন বলতে পারবো না রে বাবা। এই জন্য মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যুর জন্য যদি তুমি প্রস্তুতি গ্রহণ না করো রে বাবা, তুমি কোন অবস্থায় মারা যাবা তুমি বলতে পারবা না। তুমি গুনাহ করতেছো, হতে পারে কোন অবস্থায় তোমার মওত এসে যেতে পারে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, বেনামাজি বেনামূল অবস্থায় তোমার মওত আসতে পারে। আবার তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সেই সময় তোমার মওত আসতে পারে। এই জন্য সর্বদা মওতের জন্য প্রস্তুতি থাকা, সর্বদা পরকালের জন্য প্রস্তুতি থাকা। প্রস্তুতি কখন থাকবে রে বাবা? যখন তুমি মালিককে বেশি বেশি স্মরণ করবে, যখন তুমি মালিককে বেশি বেশি করে ডাকবে। শুধু তোমাদের আমাদের জন্য পরকাল না রে বাবা, তোমাদের আমাদের জন্য শুধু জান্নাত জাহান্নাম রে নয় রে বাবা। নারীদের জন্য জান্নাত জাহান্নাম আছে কিনা বলেন? বলেন আছে কিনা? নাকি শুধু পুরুষের জন্যই জান্নাত জাহান্নাম? বরং সবার জন্য জান্নাত জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন। তুমি মওতের কথা বেশি বেশি স্মরণ করবা। মওতের বেশি বেশি কথা স্মরণ করলে তোমার ভিতরে কলব নরম হবে। কলব যখন নরম হবে তখন তোমার মালিকের রাগ তোমার ভিতরে আসবে, মালিকের স্মরণ বেশি বেশি আসবে রে বাবা। তুমি চিন্তা করবা, যদি তোমার দেহ থেকে যদি তোমার জানটা বের হয়ে যায়, তোমার আমার কি অবস্থা রে বাবা? একবার চিন্তা করছো নাকি? আল্লাহকে যদি তুমি না ডাকো রে বাবা, আল্লাহকে দুনিয়ার ভিতরে যদি তুমি মহব্বত না ডাকো রে বাবা, যখন তুমি মওতের জন্য তুমি মরণ হয়ে মারা যাবা, যখন তোমাকে কবরের ভিতরে রাখা হবে রে বাবা, যখন তুমি কবরের ভিতরে লাশ রেখে পেঁচিয়ে রাখা হবে রে বাবা, দুনিয়ার যখন মাটি দিয়ে তোমাকে দেওয়া হবে রে বাবা, কোনো মানুষ থাকবে না, সাদা কাপড় পেঁচাইয়া তোমাকে মাটির নিচে ধুয়ে আসবে। এমন সময়
তুমি দুনিয়ার ভিতরে খারাপ করে থাকো ভালো করে থাকো রে বাবা, সব জিনিস তোমাকে হিসাব দিতে হবে। হিসাব নেওয়ার জন্য আল্লাহ মুনকার নেকি পাঠাইয়া দিবেন। মুনকার নেকির দুইটা অবস্থা থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি লোকটা যদি ইমানদার হয়ে থাকে, মুনকার নেকির চেহারা মানুষের আকৃতির মতো হবে। আর যদি ওই ব্যক্তি মৃত্যু ব্যক্তি যদি বদকার হয়ে থাকে, ওই মৃত্যু ব্যক্তি যদি গুনাহগার হয়ে থাকে, ওই ব্যক্তি মুনকার নেকির চেহারা দেখে এমন ভাবে চিৎকার মারবে, শুধু ওই ব্যক্তি নয় বরং মুমিন ব্যক্তিও কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নেকির চেহারা দেখে এমন জোরে চিৎকার মারতে থাকবে, এমন জোরে চিৎকার মারতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনকার নেকি যদি ওই ব্যক্তি ভালো হয়ে থাকে, মুনকার নেকি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেওয়ার পর সাথে সাথে আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে ফেরেশতা, ওই বান্দাকে তেমন কোনো ভয় দেখাইস না, ওই বান্দার কবরটাকে রিয়াজুল জান্নাহ বানায়া দাও। কারণ ওই বান্দার সুখে দুঃখে সর্ব অবস্থায় আমাকে স্মরণ করেছে, বিপদের সময় আমাকে স্মরণ করেছে, আনন্দের সময় আমাকে স্মরণ করেছে। এখন আমার বান্দা বিপদে পড়েছে, আমি আমার বান্দাকে ছাইরা যাইতে পারি না। আর যে বান্দা সামান্য দুনিয়ার মহব্বত পাইয়া, দুনিয়ার ভালোবাসা পাইয়া রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন, দুনিয়া এটা একটা সামান্য একটা পার্থিব জীবন। এই জীবন তোমার 1 বছর, 10 বছর, 50 বছর, 60 বছর, 100 বছরের ভিতরে শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের জীবন তোমাকে 1000 বছরে কাটাইতে হবে রে বাবা। তুমি যদি এখন সামান্য সুখের সময় যদি মালিকরে তুমি ভুলে যাও, কঠিন অবস্থায় মালিক তোমাকে ভুলে যাবে রে বাবা। এই জন্য তুমি দিলটাকে নরম কইরা পরকালের কথা স্মরণ কইরা রে বাবা, কবরের অন্ধকারের কথা স্মরণ কইরা রে বাবা। যেই কবরে থাকবে না কোনো সাথী, থাকবে না কোনো বাতি, যেই কবরের স্ত্রীর কোনো কিছু থাকবে না, যেই কবরের ভিতরে ছেলে সন্তানের কেউ থাকবে না, যেই কবরের দুনিয়ার কোনো উপকরণ থাকবে না, যেই কবরের ভিতরে থাকবে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা। এই জন্য দিলটাকে নরম কইরা, দিলটাকে নরম কইরা আল্লাহর দিকে ঝুঁকায়া মওতের কথা স্মরণ করিয়া আল্লাহকে আল্লাহ বইলা ডাকতে হবে, আল্লাহকে আল্লাহ বইলা ডাকতে হবে। আল্লাহকে যদি আল্লাহ বইলা ডাকো, আল্লাহ কলবের ভিতরে তোমার যখন নূর তৈরি করে দিবেন, এই নূর দ্বারা তুমি বেশি বেশি ইবাদত করতে পারবা, এই নূর দ্বারা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা, এই নূর দ্বারা তুমি হালাল হারাম বেঁচে খেতে পারবা। এই জন্য বান্দার কলবের ভিতরে আল্লাহর যত জিকির থাকবে, কলবটা তত জিন্দা থাকবে। কলব যত জিন্দা থাকবে, গুনার প্রতি মন মরে যাবে, নেক কাজের প্রতি ভালো আসবে। কারণ দুনিয়ার মহব্বত আজকে তোমাকে নেক কাজের দিকে আগাইয়ে আসে না। তুমি আমি সামান্য দুনিয়ার মহব্বতে পড়িয়া আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন রে বাবা, 5 ওয়াক্ত নামাজ তো আমরা ঠিক মতো পড়তে পারি না। একবার চিন্তা করছো নাকি, তুমি এমন সময় তোমার মৃত্যু হয়েছে, তুমি বেনামাজি ছিলা, এমন অবস্থায় মৃত্যু হয়েছে তুমি নামাজি না, তাহলে তোমার আমার কি অবস্থা একবার চিন্তা করছো রে বাবা। এরে বাবা, আমি বলি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বা। কারণ 5 ওয়াক্ত নামাজ হইল সর্বোত্তম জিকির। শুধু পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ নয়, বরং সকল মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো। জীবনে যাই করো না কেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। সর্বোত্তম জিকির হইল 5 ওয়াক্ত নামাজ। এরপরে দ্বিতীয় নম্বর জিকির হইল আল্লাহর নাম। আল্লাহর নাম যত নিবা 5 ওয়াক্ত নামাজের প্রতি মন বাড়বে। এই জন্য কলবকে নরম করিয়া, কলবকে দিলকে নরম করিয়া, মাথাকে ঝুঁকাইয়া নিজের গুনার কথা স্মরণ করিয়া, মৌতের কথা স্মরণ করিয়া, কবরের ভয়াবহ অবস্থা স্মরণ করিয়া আমরা সবাই ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল
العظيم سبحان الله 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله